সো এটা হচ্ছে ওয়ালটনের নতুন স্মার্টফোন Xanon X21। এই ফোন নিয়ে প্রথমে আমার যে ফিলটা হয়েছে সেটা হচ্ছে ফোনটি হাতে নিলে খুবই কমফোর্টেবল লাগে এবং এর গ্রিপটা একদমই হ্যান্ডি। যদিও এটা বেশ বড় ডিসপ্লের ফোন, তবে হাতে সেরকম হেভি কোনো ফিল পাওয়া যায় না। হ্যান্ড ফিল ছাড়া অন্যান্য বিষয় কেমন সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। চলুন শুরু করা যাক। Xanon X21 আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি, যাতে থাকছে 128 GB স্টোরেজ এবং র্যাম থাকছে 8 GB। তবে এর সাথে এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করতে পারবেন, মানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন 1 TB পর্যন্ত। আর ফোনটি পাওয়া যাবে দুটি কালারে, একটি হচ্ছে অ্যাকোয়া গ্রিন, অন্যটি মিডনাইট ব্লু। প্রাইসটাও এখানে জানিয়ে রাখি, এই ফোনের প্রাইস হচ্ছে 22,856 টাকা। বিল্ডের ক্ষেত্রে এই ফোনটি প্লাস্টিক বিল্ড, তবে ডিজাইনটা একটু ডিফারেন্ট, কারণ এখানে টু টোন টাইপের ডিজাইন থাকছে এবং ওপরের পার্টে এক ধরনের টেক্সচার দেখা যায়। সাইড ফ্রেমটা গ্লসি, যা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এখানে ম্যাট ফিনিশ দেয়া থাকলে আরও বেটার লাগতো। আর বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে বুঝতেই পারছেন এটি প্লাস্টিক বিল্ড ফোন, সো খুব একটা স্ট্রং বিল্ডের না। তবে ভালো লাগলো, আমার ইউনিটে আঙুলের দাগ একদমই পড়ে না, সো ফোনটা অনেকটাই ক্লিন থাকে। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনে হেডফোন জ্যাক থাকছে, সেই সাথে দুটি জিনিস এই ফোনে থাকছে যা ওয়ালটনের ফোনে খুব একটা দেখা যায় না। একটা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং অন্যটি হচ্ছে স্টেরিও স্পিকার। এই ফোনের ওপরে এবং নিচের দিকে দুইটা স্পিকার থাকছে, যা বেশ ভালো একটি ভাইব দেয়। সো যখন ভিডিও দেখবেন তখন সাউন্ডের ক্ষেত্রে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং এর সাউন্ড কোয়ালিটি ভালোই বলা যায়। লাউডনেস খুব বেশি না, তবে আমার ক্ষেত্রে কাজ চলে গেছে। আরেকটা বিষয় হচ্ছে সাউন্ড 80% 85% পর্যন্ত দিলে ভালো কোয়ালিটি পাওয়া যায়, তবে এর বেশি সাউন্ড দিলে সাউন্ড কিছুটা ডিস্টর্টেড হয়ে যায়। অন্যদিকে ফোনটি আনলক করার জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা এই ফোনের পাওয়ার বাটনে এমবেড করা এবং এটি ভালো মতো কাজ করে। আনলকিং স্পিডের ক্ষেত্রে কোনো কমপ্লেইন থাকছে না। ডিসপ্লে সেকশনে এই ফোনে আমরা পাচ্ছি 6.8 ইঞ্চের বিশাল একটি ডিসপ্লে, যার ওপরে একটি ছোট কাটআউট থাকছে, যদিও এটা আরেকটু ছোট সাইজের হলে দেখতে আরও ভালো লাগতো। এছাড়া বেজেলের কথা যদি বলি, 3 দিকের বেজেল কমই আছে, বাট নিচের যে চিনের সাইজ সেটা কিছুটা বেশি মনে হয়েছে। তবে ভালো লেগেছে এই প্যানেলের কালার আউটপুট দেখে। এর কন্ট্রাস্ট ভালো, সো মিডিয়া দেখে শান্তি পাওয়া যায়, খুব ভালো ভাইব্রান্ট কালার পাওয়া যাবে। এবং ব্রাইটনেসের কথা যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিকঠাকই ছিল। এর পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, সো আমার ক্ষেত্রে ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু ছিল না। আর এটা আইপিএস প্যানেল, ফুল এইচডি প্লাস, রেজুলেশন হচ্ছে 2460x1080। অনেকেই হয়তো এই প্রাইসের ফোনে অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করে থাকেন, তবে এই ফোনে সেটা থাকছে না। তবে আমার কাছে এই প্যানেলটি বেশ ভালো কোয়ালিটির মনে হয়েছে। অপারেটিংয়ের ক্ষেত্রে এই প্যানেলে হাই রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে, এতে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে এবং ভালো বিষয় হলো বেশিরভাগ অ্যাপে কিন্তু হাই রিফ্রেশ রেটটা ভালো মতো কাজ করে, সো ওভারঅল ফোনটা অপারেট করতে খুবই স্মুথ লাগে। আর এতে 2.5D গ্লাস ব্যবহার করা হয়েছে, সো ফোনের সামনে পেছনে গোলাকার একটি ব্যাপার থাকছে। তবে এই ফোনের ডিসপ্লে প্রোটেকশনে কী ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জানা যায়নি, সো এর সাথে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। এসওসি হিসেবে Xanon X21 থাকছে 6 ন্যানোমিটার বেসড মিডিয়াটেক হেলিও G99 এসওসি। এটা বেশ পুরনো একটা সিস্টেম, তবে ভালো বিষয় হলো এটা খুবই পরীক্ষিত একটি এসওসি, যা 2-3 বছরে আমরা প্রচুর ফোনে দেখতে পেয়েছি। এটা ডেইলি লাইফ টাস্ক থেকে শুরু করে ভারী টাস্কও করতে পারে, সো এই এসওসি একদম সেফ পজিশনে থাকছে। রেগুলার ইউজের ক্ষেত্রে, মানে অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের ক্ষেত্রে এই ফোন খুবই স্মুথ পারফর্ম করেছে। এতে UFS 2.2 টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা এনাফ ফাস্ট। সেই সাথে এতে র্যাম থাকছে 8 GB, যেটা ভার্চুয়ালি আরও বাড়িয়ে নিতে পারবেন, সো রেগুলার টাস্কের বাইরেও এতে মাল্টিটাস্কিংও করা যাবে। গেমিংয়ের ক্ষেত্রে এই ফোন এক্সট্রিম টাইপের কিছু না, তবে পাবজি, কল অফ ডিউটি এই টাইপের হেভি গেমগুলো এতে প্লে করা যায়। পাবজি এইচডি গ্রাফিক্সে প্লে করা যাবে, তবে লো সেটিংসে প্লে করে দেখেছি ফ্রেম রেট মোটামুটি কনস্ট্যান্ট থাকে। সো বটম লাইন হচ্ছে এতে হেভি গেমও প্লে করা যাবে, তবে খুব বেশি পুশ করলে এতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে ROS, যেটা কিছুটা কাস্টমাইজড এবং ওয়ালটনের অন্যান্য ফোনে ব্যবহার করা ইউআইয়ের চেয়ে একদমই আলাদা। এবং আমি বলবো এর ইউআইয়ের লুকটা সুন্দর, বেশ গোছানো। অনেক ফিচার আছে এতে, লাইক সাইড অ্যাপ্লিকেশন বার আছে, অ্যাপ ক্লোনার আছে, সেই সাথে এতে কল রেকর্ডও করা যায়। এবং ইন্টারেস্টিং একটি ফিচার আছে, সেটা হচ্ছে এই ফোনে ব্যাক ট্যাপের অপশন আছে। সো এইভাবে ফোনের ব্যাক সাইডে ডাবল ট্যাপ করলে ফ্ল্যাশ লাইট অন অফ করা যাবে, স্ক্রিনশট নেওয়া যাবে, অথবা কোনো অ্যাপ আপনি ওপেন করতে পারবেন, কিংবা চাইলে অন্য যে কোনো ফাংশনই এখানে অ্যাড করা যাবে। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে Android 14, তবে ওয়ালটনের ফোনের ক্ষেত্রে কিন্তু আমরা আপডেট খুব একটা আসতে দেখি না, সো এই ফোনের ক্ষেত্রে ফিউচার সফটওয়্যার আপডেট আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।
ব্যাটারি সেকশন এই ফোন আমাকে হতাশ করেনি। এতে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, যা ডে লং সাপোর্ট দিতে পারে। একদম রেগুলার টাইপের ইউজার যারা আছেন তারা হয়তো একদিনের বেশি এই ফোনে চার্জিং ব্যাকআপ পাবেন। আর এর সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি পিডি চার্জার, এবং এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে ঘন্টাখানেকের মতো সময় লাগে। তো বাদ থাকলো ক্যামেরা। Xanon X21 প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, যাতে সনি IMX682 সেন্সর থাকছে। এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ আই ক্যাচি, কালার বেশ ভালো রকম পপটাপ থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে ছবির শার্পনেস ডিটেল ভালোই বলা যায়। তবে HDR প্রসেসিং একদম আপ টু দ্য মার্ক না, সো অনেক ক্ষেত্রে দেখা যায় আলো থাকা সত্ত্বেও ছবিগুলো খুব একটা ব্যালেন্সড আসছে না। পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিরেকশন ভালো থাকে, তবে প্রসেসিংয়ের কারণে অনেক সময় ছবিগুলো দেখতে কিছুটা ওভার প্রসেসড মনে হয়েছে। আবার একই বিষয় ছিল হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে। হোয়াইট ব্যালেন্স এই ফোনে খুব একটা কনস্ট্যান্ট ছিল না। ওভারঅল এই ফোনের ক্যামেরা একদম আহামরি টাইপের কিছু না, তবে কাজ চালিয়ে নিতে পারবেন। অন্যদিকে লো লাইট সিচুয়েশনে এই ক্যামেরা কিছুটা উইক। কম আলোতে যখন আমি ছবি তুলেছি তখন প্রচুর গ্রেইন চোখে পড়েছে। নাইট মোড অন করে আমি দেখেছি হাইলাইটস কিছুটা রিকভার্ড হয়, তবে লো লাইটের ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি। সেলফির ক্ষেত্রে একদম ঝকঝকে ছবি এতে পাওয়া যাবে, কালার বেশ ভালো এবং ন্যাচারাল থাকে, তবে শার্পেনিংটি একটু বেশি মনে হয়, যদিও দেখতে সেটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। এবং যখন সোশ্যাল মিডিয়াতে এরকম ছবি আপলোড করবেন তখন কিন্তু সেখানেও শার্পনেসটা ভালো পাওয়া যাবে। ভিডিওর ক্ষেত্রে এই ফোনে ভিডিও করা যাবে হাইয়েস্ট 2K রেজুলেশনে, যাতে 60 FPS পাওয়া যাবে এবং এই ক্যামেরায় EIS আছে, তবে সেটা শুধুমাত্র ফুল এইচডিতে কাজ করে। সো 2K রেজুলেশনে যখন আপনি শ্যুট করবেন তখন কিন্তু ভিডিওর ক্ষেত্রে কাপাকাপি থেকেই যাচ্ছে। তো এই ছিল সব মিলিয়ে ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন Xanon X21। দেশি ব্র্যান্ডের ফোন হিসেবে ভালো মন্দ দুই এতে আছে, তবে আপনাদের কাছে সব মিলিয়ে ফোনটা কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।